আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি কবিতা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ড্রিমস শিরোনামের একটি কবিতা, যেটি যার কবি ছিলেন, লেখক ছিলেন D.H. লরেন্স। আজকে আমরা ঠিক একই শিরোনামের আরও একটি কবিতা আমরা আলোচনা করব। এই আজকের কবিতার নামও ড্রিমস, কিন্তু এই কবিতাটি লিখেছেন ল্যাংস্টন হিউজেস। এখন ল্যাংস্টন হিউজেস তিনি হচ্ছেন একজন আমেরিকান কবি এবং তিনি পাশাপাশি নোবেলিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, রাইটার, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1901 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1967 সালে। আমরা তার লেখা এই ড্রিমস কবিতাটি পড়ার পর এই কবিতাটি বোঝার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই কবিতাটির একটি থিম আলোচনা করব। আমাদের পরীক্ষায় ইংলিশ ফার্স্ট পেপারে আমাদের 11 নং কোয়েশ্চেনে এরকম একটি কবিতা থাকে, সেই কবিতা থেকে আমরা একটি থিম লিখি। আমরা জানি থিম শব্দের অর্থ হচ্ছে বিষয়বস্তু। এখানে যেই কবিতাটি দেওয়া থাকে সেই কবিতাটির বিষয়বস্তু লিখতে হয়, মেন আইডিয়াটি আমাদেরকে খুঁজে বের করে লিখতে হয় যে আসলে কবিতার মাধ্যমে কোন বিষয়টি বোঝাতে চেয়েছেন, তার কবিতার মেন আইডিয়াটা কি, সেই মেন আইডিয়াটাকে আমরা এখানে তুলে ধরি। এটা 11 নং কোয়েশ্চেনে আসে। কবিতাটি দেওয়া থাকে, থিমটি আমাদের লিখতে হয়। এখন এখানে গল্প থাকতে পারে, এরকম অপশন আছে একটি, কিন্তু এখানে গল্প আসে না বললেই চলে। এই পর্যন্ত কোনো বোর্ড কোয়েশ্চেনে গল্প তেমন পাওয়া যায়নি। অধিকাংশ বা প্রায় সকল বোর্ড কোয়েশ্চেনে এ পর্যন্ত কবিতাই আমরা পেয়েছি। তো সেজন্য কবিতাটার গুরুত্ব একটু বেশি। আমরা এই জন্য কবিতাগুলো প্রথমে আলোচনা করতেছি। গত ক্লাসে একটি কবিতা আলোচনা করা হয়েছে, তো আজকে আমরা আরও একটি কবিতা আলোচনা করব এবং এটার থিম নিয়ে আলোচনা করব। এভাবেই আরও কবিতা আমরা সামনের ক্লাসগুলোতে আলোচনা করব। তো এখন আমরা কবিতায় চলে যাচ্ছি। কবিতাটা প্রথমে আমরা পড়ব। Hold fast to dreams, for if dreams die, life is a broken winged bird that cannot fly. Hold fast to dreams, for when dreams go, life is a barren field frozen with snow. খুবই ছোট কবিতা, দুটি স্ট্যাঞ্জা রয়েছে এখানে, এবং এই কবিতায় স্বপ্নের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা গত ক্লাসে যে কবিতাটি পড়েছিলাম সেই কবিতায় আমরা জানি যে দুই ধরনের লোকের কথা বলা হয়েছে, বা যারা কেউ রাত্রে অবচেতনভাবে স্বপ্ন দেখে আর কেউ সচেতনভাবে স্বপ্ন দেখে, এই দুই ধরনের লোকের কথা সেখানে আলোচনা করা হয়েছে। আর আজকের কবিতায় আমাদের জীবনে স্বপ্নের যে গুরুত্ব অনেক বেশি, স্বপ্ন জীবনে থাকতে হবে, এই বিষয়টার উপরেই কবি এখানে জোর দিয়েছেন। এবং তিনি মূলত তার শ্রোতাদেরকে, পাঠকদেরকে উদ্দেশ্য করেই তিনি বলেছেন যে আসলে পাঠকদেরকে বলতে চেয়েছেন যে স্বপ্নটাকে যাতে আঁকড়ে ধরে রাখে। আমরা এখন এটার বাংলা করব। আমরা জানি হোল্ড শব্দের অর্থ হচ্ছে আঁকড়ে ধরে রাখা, আঁকড়ে ধরা। তো এখানে কি বলা হচ্ছে? হোল্ড ফাস্ট টু ড্রিমস, যে স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো। এখানে সেন্টেন্সটি ইম্পারেটিভ আকারে আছে। কবি তার পাঠকদের উদ্দেশ্যে বলতেছেন, তাদেরকে মোটিভেশন দিচ্ছেন যে হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো। কারণ আমরা গতকালকের কবিতায় ফর পেয়েছি, এখানেও ফর শব্দের অর্থ হচ্ছে কারণ। যে কেন কবি এই কথাটা বললেন যে স্বপ্নকে আঁকড়ে ধরো? কারণ ইফ ড্রিমস ডাই, কারণ যদি স্বপ্ন, এখানে আমরা জানি ডাই মানে মারা যাওয়া, যদি স্বপ্ন মারা যায়, অর্থাৎ যদি স্বপ্ন চলে যায়, যদি স্বপ্ন না থাকে, যদি স্বপ্ন চলে যায়, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, জীবনটা হয়ে যাবে একটি ডানা ভাঙা পাখি। এখানে ব্রোকেন উইংড,
এর অর্থ হচ্ছে ডানা ভাঙা বা ভাঙা ডানা, যেটা বার্ড মানে হচ্ছে পাখি, আমরা জানি। তো এখানে এটাই বলা হয়েছে যে ফর ইফ ড্রিমস ডাই, যে কারণ যদি স্বপ্ন মারা যায়, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, যে জীবন হয়ে যাবে একটি ডানা ভাঙা পাখি, দ্যাট কান্ট ফ্লাই, যেটা উড়তে পারে না। অর্থাৎ এই 4টা লাইন দ্বারা কবি বলতে চেয়েছেন, তার পাঠকদেরকে বলতেছেন যে স্বপ্নকে আঁকড়ে ধরো, স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো। কেন আঁকড়ে ধরবা? কারণটা কি? কারণ হচ্ছে যদি স্বপ্ন না থাকে, যদি স্বপ্ন মারা যায়, যদি স্বপ্ন চলে যায় তোমার জীবন থেকে, তখন তোমার জীবনটা একটি ডানা ভাঙা পাখির মতোই হয়ে যাবে, যেটি উড়তে পারে না। এখানে স্বপ্ন যখন না থাকবে তখন ডানা ভাঙা পাখি হয়ে যাবে আমাদের জীবনটা। কেন এটা বলতে চেয়েছেন কবি? এই ডানা ভাঙা পাখি দ্বারা কি বোঝাতে চেয়েছেন? ডানা ভাঙা পাখি যেমন চলতে পারে না, এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে যেতে পারে না, জীবনে বেশি দূর যেতে পারবে না, ঠিক তেমনি আমাদের যখন জীবনে স্বপ্ন থাকবে না, আমরা ঠিক ওরকম ডানা ভাঙা পাখির মতো আমরা বেশি দূর যেতে পারবো না আমাদের কেরিয়ারে। আমরা আমাদের যে গন্তব্য, আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমরা একই জায়গায় স্থিরভাবে পড়ে থাকব, যেমনটা ডানা ভাঙা পাখি একই জায়গায় পড়ে থাকে। সেজন্য কবি বলেছেন যে স্বপ্নগুলোকে আঁকড়ে ধরে রাখো। যদি স্বপ্ন না থাকে তোমার জীবনে, তখন তুমি ডানা ভাঙা পাখির মতো হয়ে যাবে, যেটা উঠতে পারে না। অর্থাৎ তুমি তখন একই জায়গায় স্থিরভাবে পড়ে থাকবে, তুমি সামনে এগিয়ে যেতে পারবে না। এটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। পরের স্ট্যাঞ্জাতে আমরা চলে যাচ্ছি। হোল্ড ফাস্ট টু ড্রিমস, যে স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো। আবারও উনি বলতেছেন, প্রথম স্ট্যাঞ্জাতেও বলেছেন, আবারও বলতেছেন। এরপরে কি বলতেছেন? ফর, কারণ, যে স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো। কেন আঁকড়ে ধরবা? কারণটা কি? ফর, কারণ ওয়েন ড্রিমস গো, যখন স্বপ্ন চলে যায়, স্বপ্ন যখন চলে যায়, স্বপ্ন যখন না থাকে, লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড, জীবনটা একটি অনুর্বর জমি হয়ে যায়। এখানে এই যে ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, নিষ্ফলা, যেখানে ফসল উৎপাদিত হয় না, অনুর্বর। যে লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড, যে জীবনটা একটি অনুর্বর জমি হয়ে যায় যখন স্বপ্ন চলে যায় জীবন থেকে। ফ্রোজেন উইথ স্নো, যেখানে তুষার জমে থাকে। আমরা জানি যে নিষ্ফলা জমিগুলো কেমন হয়। যদিও আমাদের দেশে নিষ্ফলা জমির উপরে তুষার জমি থাকে না, যেহেতু কবি আমাদের বাংলাদেশের কবি নয়, তিনি হচ্ছেন একজন আমেরিকান কবি, সেই জন্যে ওনার কবিতার মধ্যে ওনার দেশের যেই নিষ্ফলা জমির অবস্থাটা সেটাই এখানে উনি বলেছেন, যে যখন স্বপ্ন চলে যাবে তখন জীবনটা নিষ্ফলা অনুর্বর জমি হয়ে যাবে, যেখানে তুষার জমি পড়ে থাকে। তো এই কথার দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন? জীবনটাকে কেন উনি অনুর্বর জমির সাথে তুলনা করলেন? যখন যে জীবনে যখন স্বপ্ন থাকবে না, যে জীবন থেকে স্বপ্ন চলে যাবে, সেই জীবনটাকে কেন কবি অনুর্বর জমির সাথে তুলনা করলেন? কারণ অনুর্বর জমি থেকে আমরা কোনো ফসল আশা করতে পারি না। অনুর্বর জমি থেকে ফসল উৎপাদিত হবে না, উৎপাদন সম্ভব নয়। আর ঠিক এরকম যে জীবনে স্বপ্ন থাকবে না, সেটাও অনুর্বর জমির মতোই। সে সমাজকে, তার পরিবারকে, এই পৃথিবীকে কিছু দিতে পারবে না। যে জীবনে স্বপ্ন নাই, সেই জীবন থেকে এই পৃথিবী, এই সমাজ কিছু আশা করতে পারে না, তার কাছ থেকে বা সেই জীবন কোনো কিছু অর্জন করতে পারবে না। সেই জন্য কবি এই স্বপ্নহীন জীবনকে অনুর্বর জমির সাথে তুলনা করেছেন। তো আমরা খুবই সহজ কবিতা, দুটি স্ট্যাঞ্জাতে এখানে স্বপ্নের গুরুত্বটা, জীবনে, মানুষের জীবনে স্বপ্নের গুরুত্ব কতটুকু সেটা কবি বোঝাতে চেয়েছেন। তো এটার অবশ্যই কবিতাটা পড়ার পরে, কবিতাটার বাংলা করার পরে আমরা এর বিষয়বস্তুটা বুঝে গেছি আসলে কবি এখানে কী বোঝাতে চেয়েছেন। এখন কবিতার মূল বিষয়বস্তুটা আসলে কবিতার দ্বারা কবি কী বলতে চেয়েছেন সেটা আমরা এখানে দেখব। থিম এখানে লেখা আছে, আমরা এটার বাংলা করে দিচ্ছি। দ্য ইম্পর্টেন্স
of dream in our life is the main theme of the poem. অর্থাৎ the importance of dream, স্বপ্নের গুরুত্ব, in our life, আমাদের জীবনে, অর্থাৎ আমাদের জীবনে স্বপ্নের গুরুত্ব is the main theme of the poem, কবিতাটার মূল বিষয়বস্তু। এই কবিতাটার মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের জীবনে স্বপ্নের গুরুত্ব। সেটা আমরা কবিতা পড়ার পরেই বুঝতে পেরেছি যে আসলে কবিতাতে আমাদের জীবনে স্বপ্নের গুরুত্বটা কতটুকু সেই সম্পর্কেই কবিতাতে আলোচনা করা হয়েছে। এটাই ছিল এই কবিতার মূল বিষয়বস্তু। আচ্ছা, এরপরে আমরা আগাই। কি বলা হয়েছে পরের সেন্টেন্সে? উইদাউট ড্রিমস, স্বপ্ন ছাড়া, আওয়ার লাইফ বিকামস মোশনলেস, আমাদের জীবনটা স্থির হয়ে যায়, নিথর হয়ে যায়, এক জায়গায় পড়ে থাকে, সামনে এগিয়ে যায় না। যেটা এখানে ব্রোকেন উইংড বার্ড দ্বারা বোঝানো হয়েছে। নাথিং ক্যান বি অ্যাচিভড, কোনো কিছুই অর্জন করা যাবে না, লাইক এ ব্যারেন ফিল্ড। নাথিং ক্যান বি অ্যাচিভড, কোনো কিছুই অর্জন করা যাবে না, ইফ দেয়ার ইজ নো ড্রিম ইন আওয়ার লাইফ, যদি আমাদের জীবনে স্বপ্ন না থাকে কোনো কিছুই অর্জন করা যাবে না। ড্রিম উইল ওয়ান ডে ব্রিং আস সাকসেস, স্বপ্ন কোন এক সময় আমাদেরকে সফলতা এনে দিবে। তো এই যে কথাগুলো এখানে বলা হলো, আমি আমার মার্কস ডিস্ট্রিবিউশন ক্লাসে বলেছি যে যখন কোনো কবিতা থেকে আমরা থিম লিখব, কবিতার কোনো লাইন কিন্তু আমরা কপি করতে পারবো না। এখানে কিন্তু তা করা হয়নি, কিন্তু কবি কবিতার দ্বারা যেটা বোঝাতে চেয়েছেন, কবিতার যে মেন আইডিয়া, সেই মেন আইডিয়াটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এভাবে কবিতাটা ভালো করে পড়ে কবিতাটার বাংলা বুঝে ওই কবিতাটার বিষয়বস্তুটাকে আমাদের পরীক্ষার খাতায় তুলে ধরতে হবে এভাবে। তো আশা করি তোমরা আমার এই আজকের ক্লাস থেকে এই কবিতাটি বুঝতে পেরেছো, থিমটিও বুঝতে পেরেছো, এবং এই থিমটি তোমাদের খাতায় লিখে নিবে এবং এটা পড়ে ফেলবে। যারা নিউ ফার্স্ট ইয়ার আছো তোমাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা নতুন, তোমরা হয়তো বা এখন এগুলো তোমাদের কাছে আগে পড়ো নাই, এখন নতুন এগুলো, সেই জন্য এই ক্লাসগুলো গুরুত্ব সহকারে দেখবে তোমরা এবং এগুলা নোট করে রাখবে। সামনে আমাদের পরীক্ষাগুলোতে এই বিষয়গুলো খুবই উপকারে আসবে তোমাদের। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ক্লাসে আবারও দেখা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।